তো নমস্কার বন্ধুরা, ভিলফুটে অনেক অনেক স্বাগত জানাই। তো সকালবেলায় আমি চলে এসেছি আমার পুকুর পাড়ে। তো এখানে গতকাল রাতে ভীষণ বৃষ্টি হয়েছে, আর সেই বৃষ্টিতে চারিদিকে সব ভেসে গেছে। আর পাশে একটা ক্যানাল রয়েছে, সেই ক্যানালে কিন্তু বন্ধুরা প্রচুর জল, একদম পুরো কানায় কানায় জল ছিল। তো দেখতেই পাচ্ছেন এখনো জল বইছে এখানে। সকালবেলা এসেছি, এসে দেখছি এক ঠাকুমা উনি মাছ ধরছেন। তো আমি জিজ্ঞাসা করলাম বিক্রি করবে কিনা, তো বললেন হ্যাঁ আমি বিক্রি করব। তো চলুন দেখি কি মাছ ধরে আর কি মাছ ওনার কাছ থেকে নেওয়া যায়। বন্ধুরা হচ্ছে মাছ, আচ্ছা অনেকক্ষণ হয়েছে এসেছো? আইছি বাবা অনেকক্ষণ। আচ্ছা আচ্ছা, আর জালি ভেঙে গেল বাবা। জালি ভেঙে গেছে? এই দেখো হয়েছে। দেখুন বন্ধুরা অনেকগুলো মাছ পেয়েছে। তো কইয়ের ছানাও তো আছে অনেক। কই না খোলছে এগুলো? কই মাছ। এটা কই মাছগুলো একটু যদি জ্যান্ত রাখা যেত খুব ভালো হতো গো। তুমি যত ধরবে ধরো, আমি সব কিনে নিয়ে যাবো, ঠিক আছে? এটা আমার জায়গা, জানো তো? এটা আমি নিয়েছি। হ্যাঁ আমি নিয়েছি, ঠিক আছে? কত ভালো থাকো, ভালো থাকো, লাভ বাবা। দেখো পালিয়ে না যায়, পড়ে গেলে কিন্তু সব চলে যাবে। হ্যাঁ। কোথায় বাড়ি তোমার? তোমার পাতে। হ্যাঁ এইখানে বেশি থাকি। আচ্ছা, এখানে এখন কদিন মাছ ধরবে নাকি? হ্যাঁ বেশ, ধরো, যা মাছ পাবে আমাকে বিক্রি করো। হ্যাঁ বেশ। তো দেখলেন বিভিন্ন ধরনের মাছ আছে, ঢালবো তারপর আপনাদের দেখাতে পারবো যে এখানে কি কি মাছ আছে। একদিকে খুব ভালো হয়েছে যে চাষিরা যারা আছেন, যারা ধান চাষ করেছেন, এখানে মাঠ পুরো শুকিয়ে গেছিল বন্ধুরা। তো খুবই ভালো হয়েছে চাষিদের জন্য, কারণ জমিতে জল না থাকলে ধানটা হবে কি করে, আর আমরা খাবো কি সবাই। আচ্ছা বেশ, আমি আসছি তাহলে বাড়ি দিয়ে। হ্যাঁ আমি জায়গাটাকে নিয়ে আসি, কাউকে দিও না হ্যাঁ মাছটা। তো কথা হয়ে গেছে, মাছ কটা সব আমার। আমি 10 মিনিট পরেই আসছি, এসে মাছগুলো সব নিয়ে যাবো বন্ধুরা। তো এই আমার ছোটোবেলাকার বন্ধু, তো একসঙ্গে পড়াশোনা করেছি আমরা দুজনা। তো এও চলে এসছে, সকালবেলা ফোন করলাম চলে আমার এখানে মাছ ধরা হচ্ছে, দেখে যা। তো চলে এসছে মাছ ধরা দেখতে। আর ওর ছেলেই দেখুন কত বড় হয়ে গেছে। চলো ওঠো, দেখি কত মাছ হয়েছে। তো ওনার মাছ ধরা হয়ে গেছে, আমরা মাছ দেখি কতগুলো হয়েছে, সেগুলো টোটালটাই নিয়ে যাব, নিয়ে আজকে আমাদের রেসিপি হবে এটা দিয়েই। কারণ এই মাছটা সবসময় পাওয়া যায় না, এই বর্ষার সময় মাঠ ভেসে আসা জল, আর সেই মাঠে কিন্তু ছোট ছোট কই মাছের বাচ্চা, লাটা মাছ, পুঁটি মাছ, তারপর মোরলা মাছ, মোয়ে মাছ, এগুলো সবই থাকে। তো খুব দারুণ টেস্ট, দারুণ টেস্ট। যারা খেয়েছেন তারা তো জানবেন কতটা টেস্ট, আর ভুলতে পারবেন না কোনোদিনও। আর সেই লোভে কিন্তু আমি মাছগুলো সব নিয়ে যাচ্ছি, খাবো, আজকে রান্না হবে এখানে বাড়িতে। বাহ, এই দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর ছোট ছোট কই মাছের বাচ্চা, দারুণ টেস্ট এই মাছগুলো। আর এই দেখুন সে মোয়ে মাছের সাইজ দেখুন কত বড়, মোরলা মাছ, কি বিরাট সাইজের মোরলা মাছ, হেভি টেস্টি মাছ, হেভি টেস্ট। তার মধ্যে এই একটা মাছ আছে, এই মাছটা গুদগুদে মাছ বলি আমরা, গুতুম মাছ। তো এটা দারুণ খেতে, দারুণ। আর এই হচ্ছে পাগাল মাছ, এইটাও দারুণ খেতে, অসাধারণ টেস্ট এই মাছগুলোর। প্রত্যেকটা মাছেরই দারুণ টেস্ট। পুঁটি মাছ, চিংড়ি মাছও রয়েছে দেখুন। এই যে এটাকে ডার্কে মাছ বলে, অনেকেই চেনেন না মাছগুলো, আমি একটু পরিচয় করে দিই আপনাদের। আর এটাকে বলে খোলসে মাছ, কালারফুল মাছ, এটা খোলসে মাছ। দারুণ খেতে এই মাছটাও, ভাজা খেতে হেভি লাগে এই মাছটা, গরম ভাত আর মাছ ভাজা। আর এইটা হচ্ছে চাঁদা মাছ, চাঁদা মাছ দেখুন। তো এটা হচ্ছে চাঁদা মাছ, এই দেখুন এগুলো। এইটা হচ্ছে লাটা মাছ, একদম লাটা মাছের বাচ্চা, এটা এটা লাটা মাছ বলে, এটাকেও ছেড়ে দেবো এখানে। এই মাছটা দেখুন, এটা হচ্ছে ট্যাংরা মাছ। মাছ ধরা হয়ে গেছে। কত নেবে মাছটা? বাবা তোমরা জানো তো। না দেখো কত হয়েছে, তুমি তোমার বলো কত নেবে। তাই না? হ্যাঁ বাবা মা ভালো থাকো, বছর ভালো থাকো। না 200 টাকা আছে, ঠিক আছে রাখো। বাবা মা বার পরবর্তীকালে পেলে কই মাছ পেলে, মাগুর জালি পেলে হ্যাঁ দেবো। আমাদের মাছ নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি চললাম। বাড়ি গিয়ে এগুলো সব রান্না হবে বন্ধুরা। কিছু কই মাছ আগেও নিয়ে গেছি, আর এই যে এই কটা কই মাছ আমি পুকুরে ছাড়বো, আর এই পুঁটি মাছ আর মিক্সড মাছগুলো সব রান্না হবে। এটা মাঠের দেশি কাঁকড়া, খুব সুন্দর। মাঠের দেশি কাঁকড়া, দেখুন মাঠের দেশি কাঁকড়া। গৌরাঙ্গর ছেলে আমার ভাইপো দেখুন কি করেছে, দেখুন এই যে বোতলের মধ্যে অ্যাকুরিয়াম করেছে। এই দেখ উপরে একটা ভেসে গেছে মাছ, দেখেছিস? দেখলি আগে ছোটবেলায়, ধর এটা ধর বন্ধুরা, ছোটবেলায় আমি এরকম করতাম, বোতলের মধ্যে এই মাছ, খোলসে মাছ মানে যেটা খুব কালারফুল, সেই খোলসে মাছ, কই মাছ এভাবে রেখে দিতাম। এও দেখুন করেছে, হ্যাঁ না? কত সুন্দর লাগছে দেখতে না? পরিষ্কার জল ভর।
বাড়িতে গিয়ে পরিষ্কার জল ভরবি, ঠিক আছে? দেখতে ভালো লাগবে। কাছে বোতল আছে। জানি যাওটা এই যে গঙ্গা নদীতে কারেন্ট জাল পেতেছে এরা, সব হাওড়া ব্রিজের উপর দাঁড়িয়ে মাছ ধরা দেখছে। দেখুন এই যে কই মাছের বাচ্চা, এই মাছ দিয়ে আমরা আজকে কই মাছের ঝাল করব, কাঁচা মাছ। চলুন মাছটা এবার কাটাকুটি করি। বলো কি? এটা হ্যাঁ হ্যাঁ মাম 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 না মাম, এটা কি? মাম আম না মাম বলো, আবার বলো, মাম বলো। এটা কি? কি এটা? মাম। ও বলে এটা কি? কই মাছের ছাও। এই দেখেন আরো মাছ নিয়ে আসে, ট্যাংরা মাছ। মাম, তুমি কোন মাম? এগুলো আবার ছোট্ট ছোট্ট কই আর লাঠা বাচ্চা, ওগুলো খাওয়া যাবে না। এগুলো আমি ছেড়ে দিচ্ছি, দাও এটা ধরো ওকে। তোমাদের এখানে যে মাছ কাটা রয়েছে এই দেখুন লাফি লাফি বেরিয়ে যাচ্ছে, লাঠা কই মাছ, লাটা মাছ। তো এগুলো সব পুকুরে ছেড়ে দেবো, পুকুরে ছাড়লে এগুলো এক বছর অনেক বড় বড় হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাগুর মাছ আছে, কই মাছ আছে। এই দেখুন বন্ধুরা কইয়ের সাইজ দেখুন, দেখুন কত সুন্দর সুন্দর ছোট্ট পোনা কইয়ের। এগুলো সব ফেলে দেবো পুকুরে, এক বছরের মধ্যে অনেক বড় বড় হয়ে যাবে মাছটা। যা আরো মাছ এনেছি, কই মাছ আপনাদেরকে দেখাই, দাঁড়ান। দেখুন এখানে কত মাছ আছে, দেখুন দেখুন সব কই মাছ, সব কই মাছ। এগুলো সব পুকুরে ছাড়বো আমরা। কিসের বাচ্চা? কই মাছ। যা দেখুন কত বড় বড় কই মাছ, সব ছেড়ে দিয়েছি। এক বছরের মতো অনেক বড় বড় হয়ে যাবে মাছগুলো, তখন খাবারের মতো হয়ে যাবে। এখন খাবারের মতো সবই খাওয়া যাবে, এগুলো আরো টেস্ট বেশি, কিন্তু তখন সাইজটা একটু বড় হবে। আমার নাতি তো এই ছোট মাছ খেতে পারবে না, কৃষকের জন্য এই যে মাগুর। বাবা, এই মাগুর মাছটা কৃষক খাবে দাদা? মাগুর মাছটা কিন্তু খুব দারুণ মাগুর মাছ। দেখো কি মাছ এটা, কি মাছ চেনা মাম, দেখেছো তো যে মাছ আনছিস আমি কখন বসে কাটবো? আরো আসছে, আরো আসতেছে, তুই কাটিয়ে দিবি, আমি পারবো না। যা কি আছে? শক্তিমান এগুলো কি বল, দেখ কি এগুলো, কি এগুলো মাম, দেখো, দেখবে না? পেটের মধ্যে কত তেল। এই মাছ আগে ইস্কা দৌড়কে নিয়ে আসতো আমার সজল কাজল ছোট, সের আগে আমার বাবু এই জমির মাছ একটা গটি নিয়ে যাই, রান্তাম, ওরা শুধু উড়িয়ে দিয়েই পাঠাই। তো এত টেস্ট মাছ, সুন্দর লাগতো না? কিন্তু এত সব সময় পাওয়া যায় না, ওই 2-3 বার হয়তো খাওয়া গেল। আর এই যে কাল জন্মের বৃষ্টি হইছে, এত বৃষ্টি এবছর হয় নাই। এই রসুন কয়টা দেবো? এই অল্প দিলাম। এবার কটা শুকনো লঙ্কা দেব, এই লঙ্কা কটা সব দেব। একসঙ্গে আমি সব বাট। আর দেবো জিরে, দুটি জিরেটা নিয়ে নিচ্ছি। এবার মাছ কটা আমি কড়াইতে দিয়ে দেবো। এই যে বান মাছ আছে, কই মাছ, ময়া মাছ, এই মাছটা আমি এবার মাখাবো। এবার মাছে হলুদ দেবো, হলুদ,
পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, সরষের তেল দিয়ে দেবো। এবার আমি এই কড়াইতেই মাখাবো, ভালো করে মাখাই নিচ্ছি। লঙ্কা, জিরে আর রসুন বাটা নিয়ে নিলাম। এবার মাখাই, সুন্দর করে মাখাই নেব। অনেকগুলো মাছ আছে, আমি মশলাও বেশি কিছু দিলাম না, অল্প মাছ মশলায়। এবার পাশ থেকে আমি একটু সামান্য জল দিয়ে দেবো, সামান্য একটু জল দেব। এবার উনুনটা ধরাই, এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে তেলটা থাকবে ভালো। এবার একটু মাছটা একটু প্রথম আমি জোরে জাল দিছি, এবার আস্তে আস্তে জাল দেবো। আস্তে আস্তে মাছে জাল পাবে, বেশ একটা গন্ধটাও দারুণ হবে। শুকনো লঙ্কা দিছি, আর কটা কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কাটা নিয়ে নেবো। কুলের মতো লাগছে, হ্যাঁ কত সুন্দর হয়ে আছে। কুলের মতন দেখায়, কুল। দেখ একটু কিরকম লঙ্কা ধরছে, এই পাশে এসে দেখ, এই পাশে আয়, দেখ যে কি লঙ্কা ধরছে। একটা খুদে লঙ্কার গাছ থাকলে বাড়িতে খুদে লঙ্কা খাইয়ে শেষ করতে পারবি না আজ। এবার আমি ঢাকনাটা একটু খুলবো, খুলে দেখি মাছটা। কি সুন্দর একটা সেন্ট রে, কাঁচা লঙ্কা ওর উপরে দিয়ে দিলে আরো একটু সেন্ট বেড়ে যাবে। এই লঙ্কা কাটা, এই লঙ্কাগুলো এর উপর দিয়ে সব দিয়ে দেবো, সব কটাই কাটা। একটু নাড়া দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো। এবার মাছটা হয়ে গেছে মনে হয়, আমি আর একবার দেখে নামাবো। এরকম তোর দাদা আগে ধরে আনতো, তো তুইও তো আনতিস, এরকম করে রান্না করে দিতাম, তোরা বলতিস আহা কি সুন্দর হয়েছে। আর এই মাছটা তোর দাদার প্রিয়, তোরও প্রিয় এই মাছটা না? ওটা খেতে ভালো লাগে যখন বড় হয়ে যায়, বড় হয়ে যায় ওই সে কেটে কেটে মাংস মতো রান্না করলে বেশি ভালো লাগে। মাছটা হয়ে গেছে, এবার নামাই নেব। কাঁচা কই মাছের ঝাল হয়ে গেছে। প্রিয় মাছ খাও। ময়ে মাছও আছে ভিতরে। দেখুন কই মাছ, টাটকা জ্যান্ত মাছের বন্ধুরা, টেস্টি একটা অন্য লেভেলের, সাংঘাতিক। এই ছোট মাছ খাইলে মাথার বুদ্ধি হয়, চোখ ভালো হয়, চোখ, তারপরে চোখ ভালো থাকে। চোখের জন্য খুব ভালো এই মাছটা। গরম গরম ভাত আর এই ছোট কইলাটা, পাকাল পুঁটি মাছের ঝোল, ময়ে মাছ। এই মাছটা যদি বাসি করে খাওয়া হয় না, মাংসর মতন হয়। তো দাদু বলতো এই মাছটা অকবিতা একটু চেঁচি মারি রেখে দাও, পরের দিন রান্না করে দেবা। সেইভাবে রেখে দিতাম, পরের দিন রান্না করতাম, আর তো দাদু কি ভালো খেত। আর এটা হচ্ছে সেই গুছে মাছ, অনেকে গুদগুদে বলে। গুদগুদে বলে, গুছিয়া বলে। তুই এখন খাবি যে পারবো? দাদার খাওয়া দেখে তোর এখন খাইতে ইচ্ছে করতেছে। দারুণ। তো যাই আমি ভাত বাড়ি গিয়া তোরে, তোর বাবারে, তোর কাকারে ও ভাতে যা খবল দিচ্ছে। ভেরান্ডা বাইরে
এর শহরে কোথায় পাবে মানুষে যে খাবে, এই গ্রামে থাকি বলগে আমরা পাই, খাওয়া যায়। এটা অনেক বড় বড় মাছের থেকেও স্বাদ অনেক বেশি। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করবো না, রান্নাটা কেমন হচ্ছে সেটা অবশ্যই জানাবেন। আর এই মাছের বেস্ট রান্না কিন্তু এরকমই, আরও অন্যরকমভাবে রান্না করা যায়, পাতায় ভাজা যায়, বাজকে রান্না যায়, হ্যাঁ ভেজে রান্না করা যায়। তবে পাতায় ভালো এইভাবে লাগে। কাঁচা মাছটা রান্না করলে এর উপকারিতাটা অনেক বেশি, সব থেকে বেশি, আর এর টেস্ট অনেক বেশি পাওয়া যায়। আপনারা পেলে এই টাইমে এইভাবে রান্না করে খাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম ধরনের মাছ খাওয়ার চেষ্টা করবেন। অনেক ভালো, অনেক ভালো। মাছটা খাইতে খুব সুন্দর হয়েছে। আপনারা এইরকম রান্না খাইয়ে দেখবেন, ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।